হাই গাইস, আমি মাহমুদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি। 30শে জুনকে কেন্দ্র করে সবাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে একটু সাবধান থাকতে হবে। আতঙ্কিত না হয়ে সাবধান থাকাটাই ভালো। একটা কথা মনে রাখবেন, এ দেশের সরকার কিন্তু কথা বলেনি যে আপনারা বিদেশিরা এ দেশ থেকে বের হয়ে যাও 30শে জুনের মধ্যে। সরকার থেকে এই ধরনের কোনো কথা আসে নাই। এটা আছে একটা জুলু কমিউনিটি থেকে, জুলু সম্প্রদায় যারা, এদেশে বহু সম্প্রদায় আছে, জুলু, ব্যান্ডা, সোয়ানি, আপনারা সবাই জানেন। তো এর মধ্যে থেকে জুলু সম্প্রদায় যারা, এরা একটু সংখ্যাগরিষ্ঠ। তো এরা বলছিল হয়তো যে 30শে জুনের ভিতরে সকল প্রবাসী বের হয়ে যেতে, কিন্তু এটার সাথে সরকার একমত নয়। সরকার অলরেডি বলে দিয়েছে যে ওরা যে আন্দোলন করবে সেটা যেন শান্তি শৃঙ্খলাভাবে আন্দোলনটা করে, কারণ কোনো ধরনের ভাঙচুর বা হয়রানি বা কোনো ধরনের সংঘাতে যেন না জড়ায়। তারপরও কালো জাতি সুযোগ পালে অবশ্যই লুটপাট করে, ভাঙচুর করে, এটা স্বাভাবিক। তো কাজেই আতঙ্কিত হওয়ার দরকার নেই। যদি রাষ্ট্রের প্রধান যারা, সরকার প্রধান যারা, তারা যদি বলতো যে এই দেশ থেকে বের হয়ে যাও, তাহলে একটা চিন্তার কথা। হ্যাঁ, আমরা ইচ্ছা করলেও থাকতে পারতাম না। তো যেহেতু রাষ্ট্র এর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো কথা বলা হয় নাই, তাহলে ওরাও খুব একটা সুবিধা করতে পারবে আমার মনে হয় না। বিভিন্ন ধরনের অপচেষ্টা করতে পারে, ভাঙচুর করতে পারে, তবে সেক্ষেত্রে সাবধান থাকাটা জরুরি। আর যাদের কাগজ নেই তারা এই সময় একটু সতর্ক থাকাটাই ভালো। বিশেষ করে একটু সেফলি থাকা ভালো। একটু নিজেকে হাইড করে রাখেন, কোথাও দূরে বা কোথাও যেন না বের হন। কাগজপত্র যেহেতু নাই, দূরে না যাওয়াটাই ভালো। এখন এই 30শে জুনকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোকজন হয়তো সুযোগ নিতে চাইবে, তাই দোকানে খুব বেশি তর্কাতর্কি না করা উত্তম। কালোদের সাথে হয়তো ছোটখাটো জিনিস নিয়ে তর্কাতর্কিতে না জড়ানো, এগুলা না করাই এখন উত্তম, কারণ ওরা এখন সুযোগ নিবে। অলরেডি অনেক দোকানে অনেক কাস্টমার অনেক ধরনের কথা বলেও, যেমন আমাকেও বলছিল। আমি আরও শুনছি, আরও 2-4টা দোকানে খবর নিয়েছি, তারা আসলে সুযোগ নেওয়ার চেষ্টা করে, হুমকি দেয়, আমি এখন পুলিশ ডাকবো, এখন ফোন দিব। তো যতটা সম্ভব এই ধরনের ঝামেলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটাই। একটা কথা, সেটা হচ্ছে এ দেশে কিছু সচেতন মানুষ আছে, শিক্ষিত সমাজ আছে, তারা এটা অন্তত বিশ্বাস করে যে এদেশে যে বেকারত্বের হার দিন দিন বাড়ছে, এর জন্য প্রবাসীরা দায়ী নয়। এটা কিছু শিক্ষিত সমাজ যারা, তারা বুঝে, এবং রাজনৈতিক অন্যান্য দলগুলো এটা অন্তত বলে যে না, এটার জন্য প্রবাসীরা দায়ী নয়। একটা গোষ্ঠী আছে যারা এটাকে উস্কে দেয়। আমি আগেই বলেছি, প্রবাসী যারা, তারা আসলে ফরেনার শব্দটা হট টপিক সাউথ আফ্রিকাতে। তো তারা তাদের স্বার্থে উস্কানি দেয় এবং এটা হয়ে থাকে। তো সবাই সাবধান থাকবেন। তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক অন্যান্য প্রতিপক্ষরাও বলে যে যারা এখন দেশ থেকে পালিয়ে যাচ্ছে, বিশেষ করে ঘানা, মোজাম্বিক বা মালাউ, যে নাগরিকগুলো চলে যাচ্ছে, ওই চাকরিগুলা তোমরা কি আদৌ করো? তাহলে তোমরা কিভাবে দোষারোপ করো যে প্রবাসীরা তোমাদের চাকরি কেড়ে নিচ্ছে? তো কাজেই সবাই সাবধান থাকবেন, এটাই হলো কথা। আর যে সময় যে এলাকায় সাধারণত অভিযান থাকে, তখন এরা হয়তো লুটপাট করার চেষ্টা করবে বা করেও, এটা আমরা দেখছি। তবে পুলিশ এখন পর্যন্ত দেখছি সহযোগিতা করছে। বিশেষ করে আমাদের এই এলাকায় যখন হয়েছিল, দেখলাম যে পুলিশের যথেষ্ট সহযোগিতা ছিল। অনেক প্রবাসী দোকানপাট বন্ধ, ভাঙচুর থেকে বিরত রাখছে পুলিশ। এবং রাস্টেনবার্গ, আজকে দেখলাম রাস্টেনবার্গে
তাও একই অবস্থা, টায়ার জ্বালিয়েছে বা অনেক ভাঙচুর করার চেষ্টা করছিল, পুলিশ সেটা নিয়ন্ত্রণ করেছে। আশা করি ৩০শে জুনও এরকম কিছু হবে। পুলিশ যথেষ্ট সহযোগিতা করবে। সবাই ভালো থাকুন। ভাই